হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আজকে মেনু হলো কড়াইশুঁটির পরোটা। কড়াইশুঁটির পরোটা করার জন্যে আমি এখানে 250 গ্রাম কড়াইশুঁটি নিয়েছি, এক টুকরো আদা আর 3টে কাঁচা লঙ্কা ভালো করে আমি বেটে নেব মিক্সিতে। এবার আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি আর হাফ চামচ মতো জোয়ান নিয়েছি, ভাজা জোয়ান, সেটা হাতে ঘষে একটু দিয়ে দিলাম। হাফ চামচ নিয়েছি চিনি আর হাফ চামচ নিয়েছি এখানে লবণ দিয়ে এবার আমি সাদা তেল দিয়ে দিলাম 3 চামচ মতো। এবার আমি ভালো করে ময়দাটা মাখিয়ে নেব। ময়দাটা ভালো করে একটু ময়াম দিয়ে নিতে হবে। যখনই দেখবে তোমরা এরকম মুঠো করছো, মুঠোর আকার নিচ্ছে, আবার চাপ দিলে দেখবে ভেঙে যাচ্ছে, তখনই বুঝবে যে ময়দাটা ময়াম দেওয়া হয়ে গেছে। এবার উষ্ণ জল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব ময়দাটা। এবার আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। এখানে গোটা জিরে নিয়েছি 1 চামচ, গোটা ধনে, গোটা মৌরি আর 2টো শুকনো লঙ্কা আর লবঙ্গ, এলাচ, দারচিনি নিয়েছি আর 3 থেকে 4টে এখানে নিয়েছি গোলমরিচ। মশলাটা ভালো করে ভেজে নিয়ে এবার গুঁড়ো করে নিতে হবে, একটু ঠান্ডা করে গুঁড়োটা করে নিতে হবে। তারপরে এখানে কড়ার মধ্যে ফেরও 3 চামচ তেল দিয়ে গোটা জিরে দিলাম, দিয়ে ওই যে আগে থেকে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মটরশুঁটির, সেটা দিয়ে দিলাম, বা তোমরা কড়াইশুঁটিও বলতে পারো। এবার ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে পরিমাণ মতো লবণ দিলাম, 1 চিমটি হলুদ দিলাম, 1 চামচ চিনি দিলাম, দিয়ে আমি এবার ভালো করে শুকনো শুকনো করে নেব। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে শুকনো শুকনো হয়ে গেলে তারপরে আমি এখানে ভেজে রাখা মশলাটা 2 চামচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার মশলার সাথে মিশিয়ে নেব। যখনই দেখবে কড়া থেকে ছেড়ে যাচ্ছে আর লাগছে না, তখনই ভাববে যে এটা হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি তুলে নেব, নিয়ে পুরটা ঠান্ডা করে নেব। এই যে আমি তুলে নিলাম, নিয়ে এবার ভালো করে ঠান্ডা করে নেব। আর এই দিকে আমি যে ময়দাটা মাখিয়ে নিয়েছিলাম সেখান থেকে আমি লেচি তৈরি করে নিচ্ছি। একটু বড় বড় সাইজের লেচিটা করে নিতে হবে। এই যে আমি এবার সব লেচিগুলো তৈরি করে নিচ্ছি। এবার কিভাবে পুর ভরতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। লেচিটা একটু বাটির মতো শেপ দিয়ে তারপরে পুরটা দিয়ে দিতে হবে। পুরটা দিয়ে মুখটা ভালো করে সিল করে নিতে হবে, যাতে পুরটা যখন বেলবো তখন না বেরিয়ে যায়। এই যে আমার মতো আমি যেরকম দেখাচ্ছি ওরকম করে একটু ভালো করে স্প্রেড করে নিতে হবে, নিয়ে তারপরে ভালো করে হাত দিয়ে চেপে নিলেই হয়ে যাবে। এই যে আমি আরেকটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা যদি না বাটির মতো করতে পারো তাহলে তোমরা এইভাবে হাতের তালুতে ময়দা লেচিটা দিয়ে ময়দা লেচিটা একটু চ্যাপটা করে নিয়ে তার মধ্যে পুরটা দিয়ে এবার মুখটা ফেরো এরকম করে সিল করে নেবে, নিয়ে মুখটা বন্ধ করে নিলেই হয়ে যাবে। এবার তোমাদেরকে আমি সবগুলো পুর ভরে নিলাম। এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে বেলতে হয়। বেলার সময় কিন্তু এই টিপসগুলো কিন্তু মাথায় রাখতেই হবে, যে একদমই চেপে বেলা যাবে না। আর এই ভাজা মশলাটা দিলে কিন্তু খুব ভালো খেতে লাগে। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেল বেলা। এবার তোমাদেরকে আমি ভেজে দেখাচ্ছি, আজকে 2 রকমভাবে ভেজে তোমাদেরকে দেখাবো। এবার দিয়ে দিলাম একটা পরোটা। বাটারটা গরম হয়ে যাওয়ার বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখনই পরোটাটা দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যখনই সুন্দর একটা রং হয়ে আসবে তখনই বুঝবে যে পরোটাটা ভাজা হয়ে গেছে। আর পরোটাটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে দিয়ে ভাজতে হবে, নাহলে পুড়ে যেতে পারে। এই যে কথা বলতে বলতে দেখো পরোটাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে আর আমাদেরকে এইভাবে ভালোবেসে যাবে। এবার তোমাদেরকে একটা আমি সাদা তেল দিয়ে ভেজে দেখাচ্ছি। এই যে দুদিকটা পরোটার দুদিকটা ভালো করে সেঁকে নিতে হবে। সেঁকে নিয়ে অল্প একটু তেল, 2 চামচ তেল দিয়ে
ছোটো চামচে 2 চামচ তেল দিয়ে আমি তোমাদেরকে ভেজে দেখালাম। দেখো কতটা অল্প তেল দিয়ে পরোটাটা ভাজা হয়ে গেছে। আর এইভাবে পরোটাগুলো আমি সব এক এক করে ভেজে নেব। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো। এবার তোমাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি। দেখো মাঝখানে পুরটা কত সুন্দরভাবে ছড়িয়েছে। যে কোনো সস বা তরকারির সাথেও খুব খেতে পারো, বা তোমরা এটা শুধু শুধুও খেতে পারো, খুব সুন্দর খেতে লাগে। আশা করি বন্ধুরা আমার এই পরোটার রেসিপি তোমাদের ভালো লেগেছে। প্লিজ বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আজ আসি, টাটা।